রিয়াদ ভাই ওয়াসিম উঠবে কবে? আমরা আগামী কিছুদিনের মধ্যে পুরো বাংলাদেশে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় গর্ত থেকে বের হয়ে রাজপথে যে সন্ত্রাসীরা মাঝে মাঝে উঁকি দিচ্ছে তাদের সবাইকে জেলখানার ভিতরে দেখতে চাই। একটা জিনিস আমরা আমার কোন সহযোগিতার গায়ে কেউ হাত দেওয়ার চেষ্টা করলে পুরো বাংলাদেশ নতুন করে আবার জেগে উঠছে। আমরা প্রয়োজনে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় ছড়িয়ে যেতে পারি।
হাসনাত ভাই ভাই এই ভাই দর্শক এতক্ষণ হাসনাত সার্জিস আলম বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্য কিন্তু আপনারা শুনেছেন যে তারা কিন্তু যতক্ষণে এই যারা এই হত্যাযজ্ঞ ঘটিয়েছেন এবং গতকালকে যারা হামলা চালিয়েছেন এদেরকে যদি সময়মত গ্রেপ্তার করা না হয় সেক্ষেত্রে কিন্তু তারা এই রাজপথে অবস্থান করবেন, এখান থেকে কিন্তু তারা যাবেন না এমনটি কিন্তু বলেছেন। আমরা দেখতে পাচ্ছি দর্শক সার্জিস আলম এখানে উপস্থিত যে এখানে কিন্তু মূলত যে যারা গতকালকে যে হামলা চালিয়েছেন তাদেরকে যদি নির্দিষ্ট সময়ের মধ্যে গ্রেপ্তার করে যদি তাদেরকে কারাগারে পাঠানো না হয় সেক্ষেত্রে কিন্তু এই যে রাজপথ সেটি কিন্তু ছাড়বেন না এবং এই সড়ক কিন্তু দখল করে তারা এখানে অবস্থান করবেন এমনটি কিন্তু তারা বলেছেন। আগাইছি একটু ভাই ভাই এইদিকে তো লোক আমি তো ওই আগাবো বলেন আমাকে একটু বলেন জায়গা পাইতেছি না এই ওই যা ভাই আমি কই সরব পেছনে গেল তো ভাই আমি পাচ্ছি না পেছনে গেলে আমি পাচ্ছি ভাই আসেন এই পাশ থেকে আসেন বুঝতে পারছি ভাই এই যে আগাইছি ভাই এখান থেকে দাঁড়ান ভাই আপনি আর একটু পেছনে দেন না স্ট্যান্ডার রাখে আপনার হালকা একটু বডিটা পেছনে নেন আপনি আপনার সহকর্মীরা একটু দেখা করে দিবেন না এটা কেমন কথা আসার পর জেলা প্রতিনিধি বলছে এই বিহেভিয়ার দেখলাম মোহনা টিভির একজন তো আমার খেয়াল মোহনা টিভি হ্যাঁ আমি আর কিছু বলি না চুপ ছিলাম দাঁড়ান প্রাইভেট সামনে দেন দাঁড়ান প্রাইভেটের সামনে দেন ভাই প্রাইভেট সামনে দেন। দর্শক সমন্বয়ক সার্জিস আলম এখানে উপস্থিত হয়ে তিনি যেমনটি বলেছেন যে আজকের মধ্যে যদি দোষীদেরকে গ্রেপ্তার করে যদি আইনের রাস্তায় না নিয়ে আসা হয় সেক্ষেত্রে কিন্তু তাদেরকে এই সড়ক Hey,
সবাই চুপ। প্রশ্নটার উত্তর আপনারা দিবেন। গতকালকে আমাদের ভাইদের উপরে যারা হামলা করেছে তারা কি স্থানীয় ছিল নাকি সন্ত্রাসী ছিল? যারা হামলা করেছে তারা কি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ তথা ওই জাহাঙ্গীর গঙ্গের সন্ত্রাসী ছিল কিনা? স্থানীয়রা কি রান্না মানুষের উপরে হামলা করে? গাজীপুরের স্থানীয়রা কি মানুষের মাথায় কোপ পারে? এবার কথাটা মিডিয়ার উদ্দেশ্যে একদম স্পষ্ট করে বলি, এই গাজীপুরের যারা মিডিয়ারা পুরো বাংলাদেশের মিডিয়ার উদ্দেশ্যে একটা কথা বলি, খুনি হাসিনার আমলে এমন অনেক মিডিয়া ছিল যারা অনেক জনগণের, অনেক মানুষের, অনেক দালালের চেয়ে খুনি হাসিনাকে বেশি জানছে। আমরা দেখি বাংলাদেশের একটা মিডিয়া, আমরা সাবধান করে দিচ্ছি, নাম যদি বলি এখানে এখন এই মিডিয়ার কিন্তু অস্তিত্ব থাকবে না। গাজীপুরের সাবেক মন্ত্রী, এত তেল কেন সাবেক মন্ত্রী বলা লাগে? শিরোনাম করে আমাদের এই মন্ত্রীকে টাকা দিয়ে এখনো চালায়, তাদেরকে এত সম্মান দিয়ে কথা বলা লাগে। এরা তো একটা খুনের ফসল। শিরোনাম দেওয়া হয়েছে গাজীপুরের সাবেক মন্ত্রীর বাড়িতে ছাত্র জনতার উপর স্থানীয়দের দেখেন তো গাজীপুরের ছাত্র জনতার উপর কি স্থানীয়রা হামলা করেছিল? এসব মিডিয়া নামক খুনি হাসিনার দালালদেরকে দালালি করে তীব্রভাবে ঘটনা প্রদান করে। এরপরে যারা সত্য খবর প্রচার করবে তাদেরকে মাথায় তুলবো, আর যারা উল্টা পাল্টা কথা বলবে তাদেরকে ভাবিয়ে সাবধান করে বলছি, খুনি হাসিনার রেজিমেন্ট যে তেলা দিয়ে তুমি করে এসেছেন এই বাংলাদেশে আর কোন রেজিমেন্ট এই বসাবসির জায়গাটাকে আমরা দেখতে চাই না। মিডিয়া যদি আপনাদের প্রফেশনালিজম দেখাতে পারেন তাহলে মাঠে থাকেন, না হলে চুরি করে ঘুরে বসে থাকেন। আমেরিকার বিরুদ্ধে, সাতারের বিরুদ্ধে, জওয়ানের বিরুদ্ধে গাজীপুরের ছাত্র জনতা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাখুন থাকবো তো। গাজীপুরের মাটি, চব্বিশের ঘাটি, গাজীপুরের মাটি, গাজীপুরের মাটি, চব্বিশের ঘাটি, চব্বিশের ঘাটি, গাজীপুরের মাটি। আপনি ঢুকতে ঢুকতে প্রথম
ভাই ভাই বসেন ভাই বসেন বসেন ভাই। আমাদের মধ্যে মিরপুরের গণ অভ্যুত্থানে যে শক্তি, যে ছাত্র জনতা, তারা ইতিমধ্যে গাজীপুরের সাথে সংগতি জানাতে উপস্থিত হয়েছে। আমরা তাদের সংগতিকে সম্মান জানাই, তাদের প্রতি গণ অভ্যুত্থানের স্পিরিটের জায়গা থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমরা দেখতে পেয়েছি গাজীপুর মহানগরের বিভিন্ন রাজনৈতিক অরাজনৈতিক ছাত্র সংগঠন গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি আজকে আওয়ামী বিরোধিতার প্রশ্নে আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছে। আমরা দেখতে পেয়েছি আমাদের আরেক গণ অভ্যুত্থানের আতুর ঘর সাভার থেকে আমাদের সেই ছাত্র জনতা আমাদের মধ্যে উপস্থিত হয়ে আমাদের সাথে সংগতি জানিয়েছে। আমরা এই সাভার, মিরপুর, উত্তরা এবং ঢাকা মহানগরবাসীর সকলের এই সংগতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং গণ অভ্যুত্থানের পক্ষে সকল রাজনৈতিক ও রাজনৈতিক সংগঠন আজকে আমাদের সাথে যে ঐক্যবদ্ধতা প্রকাশ করেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এবং এই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির সাথে যে ঐক্যবদ্ধতা প্রকাশ করেছে, তার জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। দর্শক ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু মিডিয়াকে উদ্দেশ্য করে কিন্তু সমন্বয় সাধারণ সাধারণ একটি বক্তব্য দিয়েছেন এবং তিনি যেমনটি বলেছেন যে সকল মিডিয়া এই গাজীপুরের ঘটনাকে ভিন্নভাবে প্রকাশ করেছে, সেক্ষেত্রে তাদেরকে কিন্তু হুঁশিয়ারি করে সমন্বয় সাধারণ সাধারণ কিন্তু হুঁশিয়ারি দিয়েছে। জেলা উপজেলা এবং মহানগরের নেতৃবৃন্দ জানাচ্ছেন। দাবি করছেন এবং বিচার না থাকবে কাটবো। সমন্বয়িকা দৃষ্টান্তমূলক পদক্ষেপ আশা করছে। ভাই মিডিয়া কোন হতে দেবে। যদি